আজকে একদম রসে টসটসে ফোলা ফোলা সুজির মিষ্টি একদম অল্প সময় অল্প খরচে তৈরি করব। অনেক সময় থাকে যে হঠাৎ করে কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছে বা বাড়িতে গেস্ট আসবে, অল্প কিছু উপকরণ বাড়িতে রয়েছে, সেটা দিয়ে চটজল দিয়ে মিষ্টি একবার বানিয়ে দেখতে পারেন, যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে আর রসে ভরা মিষ্টি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বাড়িতে থাকা যে কোনো একটা বাটি বা কাপে এই মেজারমেন্টটা নেবেন। এখানে প্রথমে একটা কড়াইতে 1 বাটি পরিমাণে চিনি আর সেই বাটির 2 বাটি পরিমাণে জল, দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণে করছি। চিনিটাকে ভালো মতো জলের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 4 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। যখন দেখবেন রসটা ধরে হালকা একটু তেল তেলে বা চিটচিটে মতো হচ্ছে, বুঝতে হবে রস তৈরি হয়ে গেছে। কোনো একতারের রস কিন্তু দরকার নেই, হালকা একটু চিটচিটে রস হলেই হবে। এখানে দেখুন রসটা তৈরি হয়ে গেছে। কড়াইটা বন্ধ করে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। অন্য একটা কড়াইতে 1 চামচ পরিমাণে এখানে ঘি দিচ্ছি। যে বাটিতে আমি চিনি নিয়েছি সেই বাটিরই 2 বাটি পরিমাণে এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। আমি ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি, রেড কাউটা। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করেই রেখেছি, তবে উষ্ণ হলেও অসুবিধা নেই। তো সে বাটিরই 2 বাটি পরিমাণে দুধ আমি এখানে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো এখানে 1 চিমটি নুন। দেখতেই পেলেন 1 চিমটি কিন্তু দিচ্ছি। দুধটাকে ভালো মতো এখানে ফুটতে দেব বা উষ্ণ হতে দেব। যেহেতু আগে থেকে জাল করা আছে, দুধটা উষ্ণ হয়ে গেলে ওই বাটিরই 1 বাটি পরিমাণে সুজি এখানে দেব আর ভালো মতো মেশাতে থাকবো। যদি একসাথে দিয়ে দিই অনেক সময় দলা হয়ে যায়, সেটা ভাঙা মুশকিল হয়। তাই এরকম দিতে থাকবো আর স্প্যাচুলা দিয়ে মেশাতে থাকবো। এবং মিনিট খানেকের মধ্যেই দেখবেন আস্তে আস্তে সুজিটা সমস্ত দুধ অ্যাবজর্ব করে নিচ্ছে এবং বেশ একটা ডো টাইপের হয়ে গেছে। যখন দেখবেন মিশ্রণটা এরকম নরম নরম অবস্থায় আছে, এর থেকে বেশি কিন্তু টাইট করতে হবে না। গ্যাসের ফ্লেম বন্ধ করে মিশ্রণটাকে নামিয়ে নেবেন, কারণ একটু ঠান্ডা হতে থাকলে কিন্তু এটা আরও টাইট হয়ে যাবে। তাই কড়াইতে থাকাকালীন একটু নরম নরম অবস্থাতেই নামাতে হবে। একটু গরমটা কমতে দেব। গরম কমে গেলে এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে আমি 2 চিমটি মতো দিচ্ছি। যদি চামচ হিসাবে হয় তাহলে 1 চামচের 5 ভাগের 1 ভাগ দিচ্ছি। আর 1.5 টেবিল চামচ পরিমাণে বাড়িতে ইউজ করা গুঁড়ো দুধ। উষ্ণ অবস্থাতে কিন্তু আমাদের ভালো মতো সমস্ত কিছুকে মেখে নিতে হবে। যদি মনে হচ্ছে মিশ্রণটা খুব বেশি ড্রাই, সেক্ষেত্রে একটু দুধ মিশিয়ে নিতে পারেন, কারণ একটু সফটের ওপর দেখুন আমি মেখে নিয়েছি, একটু সফট কিন্তু হবে। এভাবে হাত দিয়ে একটা বল মতো তৈরি করে দেখবেন যে বলটার মধ্যে কোনো ফাটল নেই, একদম মসৃণ একটা বল তৈরি হচ্ছে। তার মানে বুঝতে হবে এই যে সুজির যে মিশ্রণটা বা ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবারে হাতে অল্প একটু তেল বা ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং এক একটা লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে সুন্দর করে একটা মসৃণ বল করে হালকা হাতে একটু চেপে দিচ্ছি। চাইলে গোল গোল বলের মতো করতে পারেন, তবে আমি এভাবে শেপ দিচ্ছি। যদি মিষ্টিগুলো একসাথে ভাজা না হয়, সেক্ষেত্রে এটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবেন, যাতে ওপর থেকে শক্ত হয়ে না যায়। মিষ্টি শেপ দিতে দিতেই আমি গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। ইচ্ছে হলে সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিতে পারেন। যেহেতু একসাথে সব মিষ্টি ভাজছি না, তাই আমিও একটা ভিজে কাপড় চাপা দিচ্ছি, যাতে মিষ্টিগুলো ওপর থেকে শক্ত হয়ে যেতে না পারে। তেলটা হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলের মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো ভাজার জন্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে লালচে করে বা সোনালি করে ভেজে নেব। যদি মনে হয় একটু ডিপ কালার চাইছেন, সেক্ষেত্রে কিন্তু একটু ডিপ করে ভাজতে পারেন, অসুবিধার কিচ্ছু নেই। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন ভাজার সময় কিন্তু মিষ্টিগুলো বেশ খানিকটা ফুলে যাবে। এখানে এই সাইডের মিষ্টিটা ভাজা হয়ে গেছে। গরম গরম ভেজে নেওয়া মিষ্টিগুলো আগে থেকে রসটা তৈরি করা ছিল, রসটা একটু উষ্ণ করে নিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেছিল। গরম গরম ভাজা মিষ্টিগুলো উষ্ণ রসের মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু আমি দিয়ে দেব, তাহলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রসটা টেনে নিতে পারবে। এই মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিলাম। বাকি মিষ্টিগুলো ভেজে একই রকমভাবে এই রসের মধ্যে দেব। শুধু খেয়াল রাখতে হবে ভাজা মিষ্টিগুলো গরম থাকবে আর রসটা উষ্ণ, দুটোই যেন খুব গরম না থাকে। এবারে এই রসের মধ্যেই ঘন্টা 2 ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে রেখে দেব, যাতে রসটা ভালো মতো মিষ্টিগুলোর ভেতরে ঢুকে যেতে পারে। রসটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা রস এই সুজির মিষ্টিগুলো টেনে নিয়েছে। ঘন্টা 2-এর মধ্যেই কিন্তু দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠবে রস টেনে নিয়ে। আর
একদম রসের টইটুম্বুর হয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম অল্প কিছু উপকরণে অল্প সময়ে সুজির রসালো মিষ্টি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতর থেকে একদম রসে ভরা থাকে আর এই স্বাদ কিন্তু খানিকটা পান্তুয়ার মতোই হয়। অবশ্যই একদিন বাড়িতে তৈরি করবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।